আবারও ইরানের নান্তাজ পরমাণু কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। শনিবার ইরানের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সিকে এই বিষয়ে জানানো হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এজেন্সি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলার পর পরমাণু কেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তবে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। এদিকে ইরানের রামসার শহরের একটি আবাসিক এলাকায় আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় একটি বাড়ি ধসে এক দম্পতি ও তাদের শিশু সন্তান নিহত হয়েছে। মাজান্দারান প্রদেশের গভর্নর মেহেদি ইউনেসি রোস্তামি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতের ওই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইরানের বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এভাবে মানুষ মেরে ইরানিদের মনোবল ধ্বংস করা যাবে না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এছাড়া ইরানের রাজধানী তেহরান এবং এর আশপাশের কারাজ, শাহরাক ই মাহাল্লাতি, শাহরাক ই পারদিস এবং শাহর ই রে এলাকা লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের ৭৭তম ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের অন্তত ৫৫টি অবস্থানে সফলভাবে আঘাত করেছে তারা। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোকেই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা ব্রিটেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে ওই হামলা শতভাগ প্রতিহত দাবি করেছে। ওই হামলার পর স্যান দিয়েগো ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আমেরিকার ভিক্টরি বেইজে। ইরানের যৌথ হামলা শুরুর পর থেকেই ওই ঘাঁটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে গিয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সংরক্ষিত এলাকা হওয়ায় ঘাঁটির কাছে যেতে পারেননি গণমাধ্যম কর্মীরা, ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু প্রকাশ করা যায়নি। এদিকে ইরানের ওপর চলমান হামলা আগামী কয়েকদিন আরও তীব্র হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। শনিবার এক বিবৃতিতে ক্যাটস বলেন, ওয়াশিংটন এবং তেল আভিভ ইরানের সন্ত্রাসী শাসকদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকান বাহিনীর হামলার তীব্রতা বহুগুণ বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে এই অভিযান চলবেই। আমরা ইরানি সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়ে যেতে, তাদের কমান্ডারদের হত্যা করতে এবং কৌশলগত ক্ষমতা গুড়িয়ে দিতে বদ্ধপরিকর। ইরানে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।